আসসালামু আলাইকুম। ঝর্ণার জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আর এই যে আমার মেয়েটা আজকে সারাদিন আমার সাথে শুরু করে দিয়েছে, আম্মু আমাকে ঘর বানায় দাও, আমাকে ঘর বানায় দাও। সারাদিন কোথা থেকে ইউটিউব দেখে মেখে আমাকে বলে ঘর বানায় দাও। তো আমার বাসায় ছিল 4টা সিটিংয়ের, এই যে এটাকে কি বলে জানি না, কুশনের মতো। তো 2টা দিয়ে আমি চিন্তা করলাম আজকে ওকে এই কর্নারটাতে একটা সুন্দর ঘর বানায় দিই। আমার বেডরুমেরই একটা কর্নার এরকম খালি করেছি, এখানে একটা ওয়ার্ডরোব ছিল, সেটা সরিয়ে দিয়ে আজকে ওর জন্য দেখি কতটুকু সাজাতে পারি। আর আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন কেমন লাগছে, আমাকে একটু জানাবেন। আর এই তো কিছুদিন আগে আমি বাসা চেঞ্জ করেছি, তো বাসা চেঞ্জ করার পরে ঘরটা ওইভাবে সাজানোও হয়নি, ব্যস্ত ছিলাম, ঈদ ছিল, রোজা ছিল, সব কিছু মিলিয়ে ঘরটা এখনও গোছাতে পারিনি। তো চিন্তা করলাম টুকটুক করে, যেহেতু মেয়ে বলছে একটু একটু করে এক একটা সাইড আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলি। তো এটাকে কি পাতা যেন বলে, আর্টিফিশিয়াল এই পাতাটা আমি পিঙ্ক কালার কিনেছিলাম। আমার মেয়ের রুম আগে যে বাসায় ছিলাম ওই বাসায় সব কিছু পিঙ্ক কালার ছিল, এর জন্য এই পাতাটাও পিঙ্ক কালার কিনেছিলাম। তো এখন তো উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে যে ঝাড়বাতিটা, এটা হচ্ছে কালারিং রেনবো কালার, এক একটা এক এক কালারের। আর পাশে দেখছেন আমার হচ্ছে খাটের সাথে একটা সাইড টেবিল ছিল, এই টেবিলটাকে আমি এখানে নিয়ে এসেছি। আর এই যে ঝুড়িটা দেখছেন, এটার মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেটা বেডরুমে প্রয়োজন হয়। একটা ছোট্ট ক্রিম হাবিজাবি আর কি, হাবিজাবি কিছু ওষুধ এগুলো। আর এই যে বইগুলো, যে বইগুলো আমি পড়ি সেগুলো আমি বেডরুমেই রাখলাম, কারণ এখানে বসে বসে হয়তো বা পড়ি, বা বারান্দায় বসে বসে কয়েকটা বই এখানে রাখলাম। একটা ফুলের টপ, আর এই যে সাউন্ড বক্সটা, এই সাউন্ড বক্স আমি মাঝে মধ্যে গান শুনি, মাঝে মধ্যে হাদিস শুনি। তো সব কিছু মিলে এটা আমার বেডরুমেই থাকে। আর এই যে ফুলদানির স্ট্যান্ডটা দেখছেন, এই স্ট্যান্ডটা আমার বাবার হাতের, অনেক যত্ন করে রেখেছি। এটা অনেক বছর আগের, আমার ছোটোবেলার কিছু স্মৃতিও আছে এটার সাথে। তো এটা আমি খুব যত্ন করে রাখি সবসময়, এটাকে চেষ্টা করি এটাকে কাজে লাগানোর জন্য, যাতে করে এটা সবসময় চোখের সামনে থাকে। তো এই তো এটার মধ্যে আমি কিছু গাছ রাখবো। বেডরুমে যদি কিছু গাছ না রাখি, একটু সবুজ সবুজ না থাকে, তাহলে কেমন লাগে। তাই চিন্তা করলাম এটাকে আজকে বেডরুমে নিয়ে আসি। এটা ম্যাক্সিমাম হচ্ছে আমার সোফার ঘরে থাকে, তো আজকে আমি বেডরুমে নিয়ে আসলাম, যে এই কর্নারটাতে এটা দিলে সুন্দর লাগবে দেখতে। তো এই দেখেন মোটামুটি আমার সাজানো শেষ। এখন উপরের দেয়ালটাতে আমি কিছু জিনিস লাগাবো। তো এই জায়গাটা কেমন হয়েছে আর পুরো ফাইনাল লুকটা এখন আপনাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে একটু জানাবেন। পুরো দেয়ালটাতে আমার কাছে কিছু এই যে এই ধরনের আয়না ছিল, এগুলো কি বলে, গুজরাটি স্টাইলের। তো চিন্তা করলাম যেহেতু এখানে এভাবে সাজাচ্ছি, এগুলো ছিল আমার অন্য রুমে, আমি চিন্তা করলাম এই রুমের এই কর্নারটাতেই সাজাই, কেমন লাগবে দেখতে। আপনারা জানাবেন, যেহেতু আমার এই রুমে ড্রেসিং টেবিল নেই, আয়না একটা প্রয়োজন হয় মাঝে মধ্যে, তাই এইটা এখানেই লাগিয়ে দিলাম। আর এই তো ফুল ফাইনাল লুক, আপনাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমার মেয়ে তো মহা খুশি, সে তো বারবার বলছে আমি এখানেই সারাদিন থাকবো, আমি এখানেই খেলবো, আমি এখানেই শুয়ে থাকবো। কিন্তু এত ছোট জায়গায় তো আর শুয়ে থাকা যায় না। এই যে দেখেন, এখন লাইটটা অফ করে দিলে তো আরও সুন্দর লাগবে রাতের জন্য, এটা একদম বেস্ট। লাইট নিভিয়ে যখন এখানে বসে বসে আমি বই পড়বো, দেখেন তো কেমন ফিল, বা এখানে বসে বসে যখন আমি চা খাবো। এই তো আমার মেয়ে অলরেডি সে অস্থির হয়ে গেছে কখন সে তার ঘরে বসবে। বানিয়েছি আমার মেয়ের জন্য, কিন্তু এটাতে আমিও বসবো, কারণ আমিও এই ধরনের জিনিস অনেক পছন্দ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন হয়েছে।